বাক্সের চাপ ওই ভাই ওকে খাওয়াইতে না চারজনের খাওয়াইতে না খাম সবাই খাওয়া সবাই খাবি এই খাইছে ওই খাইছে খাই দাও ধরা বসে রে ধরা কেডা আই তো চাটো মামা আপনারা খাবেন না আপনারা সবাই খাবেন আপনি কি আমার সবাই ইচ্ছে করে চাবাইতে তো ফিনিশ করতে পারবেন কেউ জানি শুকনা রাখেন না নালে কিন্তু আমি তারাই তোর পাবো নিয়মে আরে বাবা রে তুমি করে চাবা ভালো যে আমি চাবাই না ইচ্ছে করে এটা তো তোমার ভুল ওটা তো আমার ভুল তোমরাই খাও তুমি চাবে না ঠিক আছে তাহলে তুমি আগে খাও না হ্যাঁ তোমরাই খাও বলে দেখতে আমার করবা শুরু করো বাবা বনিরা ভাই কলমা পড় জোরে কলমা করবি মামা একদম নাও না একদম নিয়ে যাও আমাকে দাও দাও আমি দাও আচ্ছা আমি দেই বাবা সারা ভাই আপনি চাবাইতে শুন না কেন ভালো করে দেব বুড়া দেব মারুম নাই খেলা খেলব ফিনিশ করতে হবে রে বাবা ভাই বয় নেব কলমা পড় জোরে পড় আল্লাহর উপরে গজব হাজির হয় খারাপ ওরে কথা কেন আমরা শুনুন না কি বললো না বললো ভালো আমি বলতেছি এই রাজল বাবা তুমি সম্পূর্ণ বলবা হ্যাঁ দাঁড়াও খাও আর কথা আনমু একটু মামা ফিনিশ করতে হবে কিন্তু ফিনিশ করতে হবে ওই তোমাকে বলতেছে ঘুমাই দেবো আল্লাহ কাগজে গাছে তরবে ভূমি অবস্থা দেখি আমরা আল্লাহ সুন্দরী রেডি করি আমি এক সুন্দরী বনে বনে ঘুরি 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 তুমি খাও কি করো গে তুমি আজকে ধরনের কাজ তুমি ও নাই আমরা মনে করতে পারি না খায় যদি সবাই বলতে তুমি চাপ পাঠাই দিছো আমি করাইনি আমি করাবো কেন তুমি বলতা যে আজকের দিনটা থাক আমি বলছি স্যার যে বলছে যে তাহলে এখানে যদি সবার খাইতে প্রবলেম না হয় তাহলে কি বলবো তুমি বলো কি বলবো আমি তোমার বিশ্বাস তাইলের উপর সবাই তাল খায় যদি কিছু না হয় তাহলে কিভাবে সেভাবে বন্ধ করতে দিছ আমি করি নাই কিভাবে কেন করি এই কইতেছ আমার দাও কইতেছ আমার দাও এখন দাও যে ভালো করতে সেভাবে খাই তুমি কোনটা চেক করতে সুযোগ পাইছো কিসের সুযোগ পাইছো এক জায়গায় রাখতে হবে সবাই মিলে দেখতে হবে কোন ডালটা তোমারে তো এইজন্য কথা আমি খাইয়ে ফেলবো তুমি এখনই খাওয়াবা আমি এখনই খাওয়াবো আরে আমারে বলছে যে রেখে দেই সুন্দরী কেন কে আমি এক সুন্দরী বনে বনে ঘুরি আমি এক সুন্দরী বনে বনে ঘুরি খানা এই খানা সবাই দেখছে সবাই দেখছে আমি আপনি খান না কেন খান না প্রমাণ আমি এক সুন্দরী না আপনাদের সহ্য হয় আমাদের কিন্তু থ্যাংক ইউ ফর ইউর মানি বুঝে গেল এই পর্যন্ত তুমি তো পড়াই নিয়ে আসলা মোবাইল বাকি আছে কেউ কাছে মোবাইল দামি মোবাইল বাকি আছে কেউ আছে স্যার এই জ্ঞানটা নাই স্যার আর জন্য পাঠাই দেবে থাকলে মামা আমি একটা সার্চ কোচিং করতাম সেটা তোমার প্রশ্ন এখানে সবাই যদি খাওয়ার পর আমি তাও বলতেছি মামারে বলতে
সবাই খাবার পর কোনো প্রবলেম না হতো, সত্যি কথা আমি স্যারের বলতাম যে মামা স্যার এটা চালাই দিন, কারণ তার 500 টাকার জন্য বাসায় থেকে ওইরকম হাজার হাজার টাকা লাগবে মামা। তোমার 400-500 টাকার মোবাইল আমার বিশ্বাস করিবে না, হয়তো তোমার ভুল কারণে তুমি একটিতে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এই কারণটার জন্য তুমি যেটা করলা, ঠিক আছে, এটা আমি সারা এই কোশ্চেনটা আমি করতাম, কিন্তু তোমাদের বললো তুমি সেদিন কোথায় কেন চাল খাবে এই সময় বললাম না না পরে তো রুমে বলছিল কত বলছে সবাই কারাগারি করে নিয়ে না না কেউ কারাগারি করে তুমি চাল দিয়ে দিচ্ছ এখানে কারণ আমি প্রবলেম দাও সবাই আপনি ওইখানে বসছিলেন তার প্রথমে 3 জন